আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নবম ক্লাস। আজকে আপনারা শিখবেন মেসেজ টেমপ্লেট এবং মাল্টিপল অ্যাডস তৈরি করা। আগের ক্লাসে আপনারা দেখেছিলেন মেসেজ ক্যাম্পেইন। আজকে দেখবেন মেসেজ টেমপ্লেট, তারপরে মাল্টিপল অ্যাডস কিভাবে তৈরি করতে হয় ইত্যাদি বিষয়গুলো দেখবেন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যাডস ম্যানেজারে। আর হ্যাঁ, আপনারা হচ্ছে যে এখান থেকে বিজনেস ম্যানেজারের পরিচিতি যে ক্লাস ছিল সেখানে দেখানো হয়েছিল বিজনেস পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন। এখানে দেখবেন একটা অ্যাডস অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। এখান থেকে এখানে ক্লিক করলে আপনার যে নতুন অ্যাডস ম্যানেজার কিভাবে তৈরি করতে হয় জিমেইলে সেটা দেখানো হয়েছিল, তো ওখানে চলে যাবে। আপনারা সাধারণত এখান থেকে কাজ করবেন, পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে কাজ করবেন না। আমি সাধারণত আপনাদের শুধু ক্লাস নেওয়ার জন্য এখান থেকেই ক্লাস নিচ্ছি, দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট মেথড অ্যাড নাই। আপনারা এখান থেকে এটা করে নেবেন, এখান থেকে করবেন কাজ। তো গত ক্লাসে দেখানো হয়েছিল অ্যাডস মেসেজ ক্যাম্পেইন। তো গতদিনে এই বিষয়গুলো দেখানো হয়েছিল। সবকিছু ঠিক রেখে গত ক্লাসের মতো করেই নিউ এঙ্গেজমেন্ট অ্যাডে চলে আসবেন 3 নম্বর অপশনে। এখন দেখানো হচ্ছে আপনার মেসেজ টেমপ্লেট কিভাবে তৈরি করবেন। গত ক্লাসে দেখে নেবেন অবশ্যই, না হলে এই ক্লাসটা বুঝতে পারবেন না। এখানে দেখতেছেন কল টু অ্যাকশন বাটন দেওয়া আছে, এই যে মেসেজ টেমপ্লেট। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি 3টা কোশ্চেন এখানে দেখাচ্ছে, চাইলে আপনারা এডিট করে নিতে পারবেন। তো চলুন সরাসরি দেখা যাক। এখানে আপনার কেউ মেসেজ অপশনে গেলে প্রথমে এটা দেখাবে, তারপরে 3টা অপশন আছে। চাইলে সে নিজের মতো করে মেসেজ লিখতে পারে, অথবা এই 3টার ভিতরে যে কোনো একটাতে ক্লিক করলে আপনার মেসেজ চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন কোশ্চেন হ্যাশ দিয়ে 1 লেখা আছে, মানে এই প্রশ্নটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি প্রশ্নবোধক চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি, এখানে চলে গেল। আপনারা নিজের মতো করে এখানে কোশ্চেন অ্যাড করতে পারবেন এবং অটোমেটিক্যালি উত্তর দেওয়ারও সিস্টেম থাকবে। ধরেন এখানে লেখা হোয়াট ইজ দ্য কোর্স ডিউরেশন, আপনি লিখতে পারেন 3 months, 3 মাসের। এখানে আপনার হচ্ছে যে ক্লিক করলে এই রিপ্লাইটা চলে যাবে। এভাবে আপনারা 3টা এখানে দেওয়া আছে, চাইলে আপনারা অ্যাড করতে পারবেন আরো কোশ্চেন। যেমন দিচ্ছি ক্যান ইউ টেল অ্যাবাউট কোর্স। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন প্রশ্ন তৈরি হয়ে গেছে, আপনি চাইলে এখানে উত্তর অ্যাড করতে পারবেন। আর এখানে দেখতেছেন কেউ যদি মেসেজ দেয় তার কি নাম লেখা আসবে যে মেসেজ দেবে। এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। কেবল এই অপশনে ক্লিক করলে ফার্স্ট নেম রেসিপিয়েন্ট এটা সিলেক্ট করলে আপনার প্রথম নামের ফার্স্ট নেমটা নেবে, সার নেম ভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। চাইলে পেজের নামও সিলেক্ট করতে পারবেন। ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট দেওয়াই সর্বোত্তম, দিয়ে আপনারা সেভ করবেন। এই তো দেখুন এখানে দেখাচ্ছে এখন অপশনগুলো। এটা হচ্ছে যে আপনার
যেটা তৈরি করলাম সেটা চাইলে আপনার নতুন করে তৈরি করতে পারবেন। নিউ ক্রিয়েটে ক্লিক করে ওই সেই একই প্রসেস, এটা দেখাচ্ছি না, দুইটাই সেম। এখান থেকে অটোমেটেড চ্যাটও সিলেক্ট করতে পারবেন। এডিটে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন মেসেজ আসবে। সাধারণত ফিডব্যাক নেওয়ার মতো হয়ে যায়, আপনার এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে পরবর্তী মেসেজটা দেবে। এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এখানে দেখেন ইউ কেটে দিলাম, ইউ ডিলিট দেওয়ার পরে এখান থেকে চলে গেছে, আবার দিলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারা নিজের মতো করে এটা কাস্টমাইজ করে নেবেন। এখানে প্রশ্ন তৈরি করতে পারবেন, এই যে এখানে কোশ্চেন দেখাচ্ছে, একাধিক প্রশ্ন তৈরি করতে পারবেন। এই যে অ্যাড অপশন, এই বিষয়গুলো ইয়ে করে আপনারা এখান থেকে সেভ দেবেন। এখান থেকে বিষয়গুলো সিলেক্ট করে নেবেন আপনারা নিজের থেকেই, আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমি সাধারণত সেভ দিচ্ছি না, কারণ হচ্ছে যে আপনাদের প্রথম অপশনটাই বেস্ট। স্টার্ট কনভার্সন, এটাই সর্বোত্তম, এটাই সাধারণত বেশি ব্যবহার হয়। পার্টনার অ্যাপ, এখান থেকে আপনার লিঙ্কের মতো হয়ে যাবে, লিঙ্ক করেন না ওইরকম, সাধারণত প্রয়োজন পড়ে না। আপনারা এটা ইউজ করবেন, এটাই হচ্ছে যে আপনাদের জন্য বেশি উপযোগী। তো এখন দেখবো মাল্টিপল অ্যাডস কিভাবে তৈরি করতে হয়। এটা দেখতে পাচ্ছেন এখানে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, এখান থেকে আপনারা চাইলে এদের একাধিক ইয়ে তৈরি করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন। ডুপ্লিকেট করে আপনার কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে। যেমন এখানে দেওয়া আছে এই ইমেজ, ডুপ্লিকেট করলাম, দুইটা করি আমরা আপাতত। নামটা একটু চেঞ্জ করে নিই, না হলে একটু সমস্যা। কপি 1, কপি 02। দেখেন এখানে হচ্ছে যে এই আপনার ইমেজটা দেওয়া আছে, এখানে আপনার হচ্ছে যে চাইলে চেঞ্জ করে ভিডিও দিতে পারবেন। এখানে আমি দিচ্ছি এটা, কল টু অ্যাকশন দিতে বলতেছে এই জায়গায়। এভাবে আপনারা এটারও কন্টেন্ট চেঞ্জ করে দিতে পারবেন। সাধারণত দুইটাই দেখাবো, এটা ডিলিট করে দিচ্ছি। আপনারা দেখতে পারেন কোন কন্টেন্টটা বেশি মানুষকে আকর্ষণ করতে পারছে, যেটা আপনার মানুষের মধ্যে বেশি আকর্ষণ আনবে সেটাই আপনারা ব্যবহার করবেন। পরে চাইলে আপনারা ডিলিট করতে পারবেন। এটা একটা এবি টেস্টের মতো হয়ে যায় বিষয়টা। যেমন চাইলে আপনারা টার্গেটিংও চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আমরা নিউ এঙ্গেজমেন্ট অ্যাডস, দ্বিতীয় অপশনে আমরা কি টার্গেট করি অডিয়েন্সদের। বাজেট, টার্গেটিং ইত্যাদি বিষয়গুলো এখান থেকে করতে হয়।
এই যে গত ক্লাসে যেটা আমরা দেখেছিলাম অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয়, এই অডিয়েন্স তৈরি করা ছিল, এটা আমরা সিলেক্ট করলাম। এবারে এটা ডুপ্লিকেট করব, একটাই করি, বেশি করলে সময় লাগবে বেশি। দেখেন প্রত্যেকটা অপশনের সাথে একটা করে তৈরি হয়ে গেছে। এই যে কন্টেন্ট দুইটা করে প্রত্যেকটা অপশনের সাথে। এভাবে আপনারা তো টার্গেটিংও চেঞ্জ করে নিতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই মানে বিষয়গুলো ব্যবহার করতে পারবেন। এখানে টার্গেটটা আপনারা চেঞ্জ করে নেবেন, বাজেট আপনারা আলাদা আলাদা করে দিতে পারবেন। এটা এখানে আলাদা বাজেট দিতে পারবেন, এখানে আলাদা বাজেট দিতে পারবেন। আপনারা যদি বলেন এত ভেজালে যাব না, তাহলে প্রথম অপশনে গিয়ে প্রথম পেজে গিয়ে এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অন করে দেবেন, দিয়ে এখানে এক বাজেট দিতে পারবেন $20। তাহলে দেখবেন এখানে থেকে বাজেট দেওয়ার অপশনটা ডিসেবল হয়ে যাবে। এই যে দেখেন এখানে এখন বাজেট দিতে পারবেন না, প্রথম পেজে যেহেতু দিয়ে দিয়েছেন, পুরো ক্যাম্পেইনের জন্য বাজেট এটা সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন মাল্টিপল অ্যাডস তৈরি করে, এবং টার্গেটিংও করতে পারবেন মাল্টিপল। তো গত ক্লাসে আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম এআই এর ক্লাস শুরু করব, এটা অলরেডি আপলোড হয়ে গেছে প্রথম ক্লাস চ্যাটজিপিটির উপর, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আচ্ছা দেখে দিই, এটা দেখুন চ্যাটজিপিটির উপর ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে। আপনারা হচ্ছে যে এখান থেকে এআই এর ক্লাসও পাবেন। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেহেতু এখানে রেগুলার আপনার এআই এর উপর ভিডিও আপলোড হবে এবং ক্লাস আপলোড হবে। তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, যাতে আমরা সবার প্রথম আপডেটটা পান কোনো ভিডিও আপলোড হলে। পরবর্তী দিনে আমরা অন্য বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।